আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। আজকের গল্পটিতে তুলে ধরা হয়েছে কিয়ামতের আলামত সম্পর্কে। আমরা যারা এই পৃথিবীতে জীবনযাপন করছি তারা সবাই এক সুনিপুণ নিয়মের জালে বাঁধা। প্রতি রাতে চাঁদ ওঠে, প্রতি সকালে পূর্বাকাশে সূর্য হেসে ওঠে। কোটি কোটি বছর ধরে এই নিয়ম চলে আসছে। সূর্যে নিয়মিত উদয় অস্ত, দিন রাতের পালাবদল, এগুলো আমাদের অস্তিত্বের স্বাভাবিক অংশ। কিন্তু মহাবিশ্বের এই সুশৃঙ্খলতা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে এর একজন মহান স্রষ্টা আছেন। আর সেই স্রষ্টা যিনি নিয়ম সৃষ্টি করেছেন, তিনি যে কোনো মুহূর্তে সেই নিয়ম ভেঙে দিতে পারেন। কিয়ামত হলো সেই চূড়ান্ত সত্য যা আমাদের এই পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটাবে। আর কিয়ামত আগমনের আগে আল্লাহ মানবজাতিকে কিছু মহান নিদর্শন দেখাবেন, যার মাধ্যমে গাফেল বান্দাদের শেষবারের মতো সতর্ক করা হবে। এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে ভয়ঙ্কর হল পশ্চিম দিক থেকে সূর্যের উদয় হওয়া। সেই দিনের কথা ভাবুন, যখন পৃথিবীর সব ঘড়ি থেমে যাবে, রাত দীর্ঘ হবে। ফজরের অপেক্ষায় থাকা মানুষ দেখবে পূর্ব দিগন্ত অন্ধকারেই ঢাকা। মানুষজন ভয় পেতে শুরু করবে। তারা আকাশপানে চেয়ে থাকবে, বুঝতে চাইবে কিসের ইঙ্গিত এটি, কেন আজ রাতের আধার কাটছে না। যারা গাফেল তারা আতঙ্কিত হবে, আর যারা আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাসী তারা বুঝবে যে আর সময় নেই। এরপর যখন সবার প্রতীক্ষা আর ভয় চরমে, ঠিক তখনই এক অভূতপূর্ব ঘটনা ঘটবে। পূর্বের দিকে আলোকের ঝলকানি নয়, বরং পশ্চিম দিকের দিগন্ত আলোকিত হতে শুরু করবে। প্রথমে এক মৃদু আভা, তারপর ধীরে ধীরে সেই চিরচেনা সূর্যের ডিস্ক পশ্চিম আকাশ ফুঁড়ে উপরে উঠতে থাকবে। এই দৃশ্য শুধু একটি প্রাকৃতিক পরিবর্তন নয়, এটি হবে একটি অলৌকিক ঘোষণা। এই ঘোষণার অর্থ পৃথিবী তার কক্ষপথে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। এই উল্টো ঘূর্ণনের ফলে বায়ুমণ্ডলীয় বিপর্যয় ঘটবে, সমুদ্রের জলরাশি ভিন্ন পথে ধাবিত হবে, জীবনের স্বাভাবিক ছন্দ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু এর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাৎপর্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় নয়, বরং এর আধ্যাত্মিক ও ইসলামী বার্তায় নিহিত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই এই চূড়ান্ত আলামত সম্পর্কে সতর্ক করে গেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যখন এই ঘটনা ঘটবে এবং বিশ্বের সব মানুষ তাদের নিজ চোখে তা দেখবে, তখন তারা একযোগে ইমাম আনবে, সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী হবে এবং কিয়ামতের নিশ্চিত আগমনে আতঙ্কিত হয়ে তওবা করতে চাইবে। কিন্তু ইসলামের চিরন্তন শিক্ষা অনুযায়ী এই সময় তাদের ঈমান বা তওবা কোনো কাজে আসবে না। কেন আসবে না? কারণ অদৃশ্যকে বিশ্বাস করার নামই হলো ঈমান। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠে আসবে, তখন আর কোনো কিছুই অদৃশ্য থাকবে না। এত বড় একটি মোজেজা দেখার পর অবিশ্বাস করার আর কোনো সুযোগ থাকবে না। এটা হবে অনেকটা নিশ্চিত বিপদ দেখে আল্লাহ বাঁচাও বলে চিৎকার করার মতো। কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, যেদিন তোমার রবের কোনো নিদর্শন এসে পড়বে, সেদিন কোনো ব্যক্তির সদ্যকৃত ঈমান তাকে কোনো উপকার করবে না, যদি সে আগে থেকে ঈমান না এনে থাকে। সূরা আনআম আয়াত ১৫৮। এই হাদিস ও আয়াতের বার্তা অত্যন্ত গভীর। এটি আমাদের জানায় যে তওবা ও হেদায়েতের দরজা একটি নির্দিষ্ট সময় পর্যন্তই খোলা থাকবে। পশ্চিম থেকে সূর্যোদয় হলো সেই সময় সীমার চূড়ান্ত সীমা। যতক্ষণ সূর্য পূর্ব দিক থেকে উঠছে, যতক্ষণ আমরা স্বাভাবিক দিনরাতের আবর্তন দেখছি, ততক্ষণই আমাদের জন্য সুযোগ আছে। আমরা এখনও অদৃশ্যকে বিশ্বাস করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, নিজেদের পাপের জন্য অনুতপ্ত হতে পারি এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। যখন নিয়মের ব্যতিক্রম ঘটে, সূর্য উল্টো দিকে ঘুরবে, তখন আর পরীক্ষার সময় থাকবে না, কেবল ফলাফল ঘোষণার সময় শুরু হবে। তখন তওবা করলে তা হবে প্রয়োজনের তওবা, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই এই আলামত আমাদের জন্য একটি বিরাট শিক্ষা। পৃথিবী উল্টো দিকে ঘুরতে শুরু করার আগেই আমাদের জীবনের রুটিন পরিবর্তন করতে হবে। জীবনের প্রতি আমাদের যে উদাসীনতা,
পার্থিব ভোগবিলাসের প্রতি যে অপ্রতিরোধ্য আকর্ষণ, অন্যায় ও অবিচারের প্রতি যে নীরবতা, এই সবই হলো আমাদের গাফেল থাকার ফল। আমাদের নিজেদের আত্মাকে, নিজেদের মনকে উল্টো দিকে ঘুরিয়ে আল্লাহর দিকে নিয়ে যেতে হবে। আজ যদি আমরা নামাজে গাফেল থাকি, কাল কিয়ামতের ভয়াবহতা দেখলে সেই নামাজের কোনো মূল্য থাকবে না। আজ যদি আমরা মানুষের হক নষ্ট করি, সেই চূড়ান্ত দিনে আফসোস করেও তা ফেরত আনা যাবে না। আমরা যেহেতু জানি যে কিয়ামতের এই বড় আলামতটি খুবই সন্নিকটে, আমাদের উচিত কালক্ষেপণ না করে এখনই তাওবার মাধ্যমে নিজেদের জীবনকে পুরস্কৃত করা। প্রতি ফজর যখন পূর্ব দিক থেকে উদিত হয়, তখন তা আমাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। এই পূর্বের সূর্যোদয় হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই বার্তা যে এখনও সময় আছে, ফিরে এসো। যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে, সেদিন আর কোনো বার্তা আসবে না, আসবে শুধু মহাপ্রলয়ের দামামা। আল্লাহ যেন আমাদের সেই ভয়ঙ্কর আলামত প্রকাশের আগে সত্যিকারের মুমিন হিসেবে কবুল করেন এবং আমাদের তওবা কবুল করেন। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।